ভাবতেই অবাক লাগে যে কিভাবে মাত্র 14 লাইনে একটি কবিতার মাধ্যমে কাউকে অমর করে রাখা যায়। কিভাবেই বা কয়েকশো বছর পরেও ওই ব্যক্তিটি বেঁচে থাকে একটি নির্দিষ্ট কবিতার মাধ্যমে। হ্যাঁ, তা অবশ্যই সম্ভব, তবে একমাত্র উইলিয়াম শেক্সপিয়ারের কলমে। উইলিয়াম শেক্সপিয়ার, যাকে ছাড়া ইংলিশ লিটারেচার অসম্পূর্ণ থেকে যায়। আবার অন্যদিকে 4 বছরের অনার্স জীবনও তাকে ছাড়া প্রায় অসম্ভব। এবং আজকে আমরা এই গুণী মানুষের অমর সৃষ্টি সনেট 18 অর্থাৎ শেলাই কম্পেয়ার দি কবিতা নিয়ে আলোচনা করব। উইলিয়াম শেক্সপিয়ার একে বার্ড অফ এভন এই কবিতাটি লিখেছিলেন 1609 সালে তার কবিতা সংকলনে। অর্থাৎ তার 154 কবিতার সংকলনের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো এই কবিতা। তবে এই কবিতাটি আর 5টা কবিতার মতো নয়। এই কবিতাকে বলা হয় সনেট। ওয়েল, এখন আমাদের জন্য এটা অনেক জানা জরুরি যে সনেট আসলে কি। সনেট হলো এমন এক ধরনের 14 লাইনের কবিতা যেখানে এক লাইনের শাব্দিক উচ্চারণের সাথে এর পরের লাইনের শাব্দিক উচ্চারণের মিল রাখা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাষায় বলতে গেলে A sonnet is a 14-line poem that follows a set rhyme scheme and rhythm and talk about a single idea or a single issue. কিন্তু উক্ত কবিতাটি কোনো অর্ডিনারি সনেট নয়, এটি একটি শেক্সপিয়ারিয়ান সনেট। অর্থাৎ শেক্সপিয়ার নিজে ইতালিয়ান সনেটের সাথে মিল রেখে এই সনেট তৈরি করেছেন। এবং শেলাই কম্পেয়ার দি কিভাবে শেক্সপিয়ারিয়ান সনেট তা জানবো ভিডিওর শেষ দিকে। এখন কথা না বাড়িয়ে আসে এই ভিডিওর প্রসঙ্গে। এই ভিডিওতে কি পাবেন তা আপনার জন্য জানা অনেক জরুরি। এই ভিডিওতে কবিতা একটি কমপ্লিট অ্যানালাইসিস থাকবে। কবিতাটি এক্সপ্লেন করা হবে লাইন বাই লাইন এবং সবশেষে এটা যে একটি শেক্সপিয়ারিয়ান সনেট তা আমরা ভ্যালিডেট করব। আর আমরা এও জানবো যে অনার্স ফার্স্ট ইয়ারে কিভাবে একটি ভালো রেজাল্ট করা সম্ভব। আমি নিজেও ফার্স্ট ইয়ারে অনেক ভুল করেছিলাম, পেয়েছিলাম 2.93, যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই কম। কিন্তু আমার অল ইয়ার অনার্সের রেজাল্ট ছিল 3.39, যা আমার মতে প্রিটি ডিসেন্ট। আমি ফার্স্ট ইয়ারে এমন কিছু ভুল করেছিলাম যা আপনারা করতে চলেছেন, এবং বাকি 3 বছরে এমন কিছু করিনি যা আপনারা করবেন। আর এ নিয়ে বিস্তারিত আলোচনা করব একেবারে শেষে, তাই ভিডিও স্কিপ না করলে আপনারই লাভ। যাই হোক, এখন মেইন সামারি শুরু করার আগে আমাদের জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ার কাকে উদ্দেশ্য করে এই সনেটটি লিখেছিলেন। আমি আগে যে 154টি কবিতা সংকলনের কথা বলেছিলাম সেখানে মূলত 3 জনকে উপলক্ষ করে কবিতাগুলো লেখা হয়। সেগুলো হলো ডার্ক লেডি, রাইভাল পয়েট অ্যান্ড অ্যান অ্যানোনিমাস ম্যান। আর এই সনেট অর্থাৎ শেলাই কম্পেয়ার দিতে ওই অ্যানোনিমাস ব্যক্তিকেই বা অজানা পুরুষকেই উপলক্ষ করে লেখা হয়েছে। অনেক ক্রিটিক্সদের মতে ওই অজানা পুরুষের নামের আদ্যক্ষর হলো WH, তবে তার পুরো আইডেন্টিটি ডিসক্লোজ করা হয়নি। কিন্তু আমরা যখন সনেটটি আলোচনা করব তখন একজন নারীকেই কল্পনা করে কবিতার বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। আর এখান থেকেই শুরু হচ্ছে মূল কবিতা এবং তার ভাবার্থ। শেক্সপিয়ার তার কবিতার প্রথম লাইনে একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আমি কি তোমায় গ্রীষ্মের সেই সব প্রাণবন্ত এবং উষ্ণ দিনগুলোর সাথে তুলনা করতে পারি? দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আসলে তুমি যে গ্রীষ্মের সেই সব দিনগুলোর থেকেও বেশি সুন্দরী এবং বেশি পরিমিত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট। মে মাসের সেসব উত্তাল বাতাস ছোট ফুলগুলোর কুড়িকে কাঁপিয়ে তুলে, আর গ্রীষ্মের আয়ু কিন্তু আর বেশি দিন নেই। সামটাইমস টু হোট দ্য আই অফ হেভেন শাইন্স অ্যান্ড অফটেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। আই অফ হেভেন অর্থাৎ সূর্য অতি গরম হয়ে ওঠে। আবার সময় নিয়মে এটাও দেখা যায় যে তার তীব্র সোনালি উষ্ণ আলো ম্লান হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স বাই চান্স ওর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। এবং এটাই সত্য যে প্রকৃতির প্রত্যেকটা সুন্দর জিনিস কালচক্রে তার সৌন্দর্য হারায়। সৌন্দর্য কালের নিয়মে অবশ্যই পরিবর্তনশীল। বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাউ ওস্ট। আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমার সৌন্দর্য কখনো ম্লান হতে দিব না। শুধু তাই নয়, তোমার সৌন্দর্য তোমারই থাকবে চিরন্তন। নর শ্যাল ডেথ ব্রাক দাউ ওয়ান্ডারাস ইন হিজ শেড when an eternal lies 2 times thou grost। এমনকি মৃত্যু তোমার সৌন্দর্যকে হত্যা করতে পারবে না, কেননা তুমি অমর এই কবিতার লাইনে স্থান পেয়েছ। So long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee।
যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে এবং সবকিছু দেখার মাধ্যমে অনুধাবন করতে পারবে, যতদিন এই কবিতার লাইন বেঁচে থাকবে, ততদিন তুমিও এই কবিতায় অমর হয়ে থাকবে। আমার এই কবিতা তোমাকে বাঁচিয়ে রাখবে 1000 বছর ধরে। মহাকালের নিয়মে সবাইকেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। সেই মানুষটার অর্জন সব কালের নিয়মে মুছে যায়। কিন্তু আমরা যতদিন এই কবিতাটি পড়তে থাকব, ততদিন শেক্সপিয়ারের বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে। আগে বলেছিলাম এটি কিভাবে শেক্সপিয়ারের সোনেট তা আমরা আলোচনা করব। প্রথমত, শেক্সপিয়ার নিজেই ইতালিয়ান সোনেট থেকে উদ্বুদ্ধ হয়ে এই বিশেষ সোনেট তৈরি করেছিলেন। সোনেটের স্বভাব অনুযায়ী এরও রয়েছে 14 লাইন। এর রাইম স্কিম হল এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি, অর্থাৎ প্রথম 2 লাইনের শেষ শব্দের উচ্চারণের মিল থাকবে। আবার এটি 3টি কোয়াট্রেন অর্থাৎ 4টি লাইন দ্বারা 3 ভাগে বিভক্ত, মানে 4 লাইন গুণ 3 স্তবক সমান 12 লাইন। আর বাকি 2 লাইনকে বলে কাপলেট। কোয়াট্রেনের কাজ হলো একটি জিনিসের বর্ণনা দেওয়া এবং কাপলেট তার কনক্লুশন বা সিদ্ধান্ত প্রদান করবে। এছাড়াও শেক্সপিয়ারিয়ান সনেটের থিম সাধারণত লাভ, টাইম, বিউটি এবং মোরালিটি নিয়ে হয়ে থাকে। সাথে থাকে হাই ইমেজারি এবং এর সাথে শেষ হলো সেলাই কম্পেয়ার দি। এখন আসা যাক আমার পার্সোনাল অনার্স জার্নিতে, যার কথা আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম। এজ আই সেড বিফোর, আই ওয়াজ এ ডিসেন্ট স্টুডেন্ট। ফার্স্ট ইয়ারের পরীক্ষা আমি অনেক ভালো করেই দিয়েছিলাম, কিন্তু পেয়েছিলাম মাত্র 2.93, যা অনেক কম। এটা একটা চিরন্তন সত্য যে আপনাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট অ্যাকোয়ার করতে হবে। বাংলাদেশে এখনও স্কিল থেকে এডুকেশনাল রেজাল্ট বেশি ম্যাটার করে। যাই হোক, রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমি আসলে ঠিক কী ভুল করেছিলাম তা আমি বুঝতে পারি। আমি ভেবে দেখলাম সবাই একটি স্পেসিফিক গাইড বই ফলো করে, যার কারণে 90% ছাত্রদের উত্তর হয় প্রায় সেম, যার কারণে উত্তরপত্রে কোনো নতুনত্ব থাকে না। ফলাফল এভারেজ রেজাল্ট। টিচাররাও দেখে বিরক্ত হতে থাকে এবং আপনার পয়েন্ট এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। সেকেন্ডলি, টাইম ম্যানেজমেন্ট। আপনি পরীক্ষায় পার্ট এ, পার্ট বি, পার্ট সি এর জন্য কতটা সময় খরচ করবেন তা অনেক জরুরি। পার্ট এ শেষ করতে হবে 10 মিনিটে, পার্ট বি এর জন্য থাকবে 15 মিনিট করে, 5টা প্রশ্নে 75 মিনিট। হয়ে গেল 1 ঘন্টা 30 মিনিট। হাতে রইল 2.5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। এবং এ সময়ের ভিতরে আপনাকে 5টা ব্রড কোয়েশনের আনসার লিখতে হবে। প্রত্যেকটার জন্য সময় থাকবে 30 মিনিট, অর্থাৎ 5টা বোর্ডের উত্তর দিতে হবে 150 মিনিটে। স্ক্রিনে কোন কোয়েশনের জন্য কতটা সময় খরচ করতে হবে তা দেওয়া আছে, দরকারে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। থার্ডলি হচ্ছে কোটেশন, অর্থাৎ কিছু স্পেসিফিক লাইন উত্তরপত্রে লিখে দেওয়া, যার কারণে এক্সট্রা 2 মার্ক আসতে বাধ্য। এবং এসব স্ট্র্যাটেজি ইউজ করে আমি সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম 3.61। যদিও এ 3টি জিনিস বাদে আমি নিজ থেকে প্রত্যেকটা কোয়েশনের আনসার কাস্টমাইজ করেছিলাম। ওভারঅল দ্য কনক্লুশন ইজ, আপনি যদি সবার মতো করে লিখতে থাকেন তাহলে সবার মতোই এভারেজ রেজাল্ট পাবেন। জানিয়ে বিদেশে উচ্চশিক্ষা দূরের কথা, দেশে সরকারি ছাড়া কোনো প্রাইভেট জবই পাবেন না। আর এই প্রবলেমটাই সলভ করার জন্য আমি তৈরি করেছি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর পার্ট এ, বি এবং সি এর আনসার ব্যাংক, যা থাকছে কমপ্লিটলি ফ্রি। কিভাবে এই ফ্রি আনসার বুক পাবেন তা একটু পরে বলছি, আগে জেনে নেই কি কি থাকছে এতে। এই আনসার ব্যাংকে পেয়ে যাবেন প্রত্যেকটা পোয়েমে লাইন বাই লাইন বাংলা অ্যানালাইসিস, থিম এবং সামারি। প্রত্যেকটা আনসারে থাকছে কোটেশনস, যা আপনাকে আরও এক্সট্রা 2 মার্ক পেতে সাহায্য করবে। যাদের ইংলিশের পাশাপাশি বাংলা ট্রান্সলেশন থাকলে সুবিধা হয় তাদের জন্য তাও আছে। একে তো পেয়ে যাবেন সব কোয়েশনের স্মার্ট আনসার, আবার এটি কিন্তু র্যান্ডমলি লেখা হয়নি। এতে রয়েছে গুড টাইম অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, সাথে ব্যবহার করা হয়েছে টেস্টেড এক্সেপশনাল টেকনিক, আর গ্রাফিক ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে সেই আনসারগুলো আপনার মাথায় গেঁথে যায়। এবং এসব কিছুই থাকছে কমপ্লিটলি ফ্রি। আপনি যেসব অর্ডিনারি এবং মিনিমাল বই ইউজ করছেন তার থেকে এই ফ্রি পিডিএফ 1000 গুণ সুপিরিয়র। আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট। বইটি পেয়ে যাবেন ফ্রি, শুধু শর্ত একটাই যে এই ভিডিওটা আপনাকে আপনার কলেজের ইংলিশ ফার্স্ট ইয়ারের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিতে হবে এবং শেয়ার করার 10 মিনিট পর স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং সাথে সাথেই আপনি পিডিএফটা পেয়ে যাবেন। সো লেটস গো ব্যাক টু দ্য টপিক।